السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تعالى: وإنك لعلى خلق عظيم. صدقت يا رب العالمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أغاث ملهوفا كتب الله له 73 مغفرة واحدة فيها صلاح أمر كله، و72 له درجات يوم القيامة. وقال النبي الأمي صلى الله عليه وسلم: المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله، وإن اشتكى رأسه اشتكى كله، أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. يا خير من دفنت بالقاع أعظمه، يا خير من دفنت بالقاع أعظمه، فطاب من طيبهن القاع والأكم، فطاب من طيبهن القاع والأكم. نفس الفداء لقبر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم، فيه العفاف وفيه الجود
সকলে একটু মহব্বতে জবান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم অদগার জমায় আগত সম্মানিত মুসল্লিয়ান একরাম দেগার ব্রাদারান ইসলাম মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখে আজ জুমার দিনে জুমার নামাজকে সামনে রেখে বাইতুর রহমান আরবদারপট্টি জামে মসজিদে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আসার মতো সুযোগ দান করলেন। সে মহান মালিকের আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে, মন থেকে, দিল থেকে, জবান খুলে শুকরিয়া আদায়ার্থে সকলে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল করে এই ধরাতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা আপনার আমার কোনো ধরনের আবেদন নিবেদন ছাড়াই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের নবী শেষ নবী, আল্লাহ তাআলা তাকে দিয়ে নবুয়তের ধারাবাহিকতা সমাপ্তি ঘোষণা করেছেন। তার মানে কিয়ামতের আগ পর্যন্ত নতুন করে আল্লাহ তাআলা কোন নবী পাঠাননি, পাঠাবেনও। একজন নবী আসবেন, তিনি নতুন নবী না, পুরানা নবী, পুরাতন নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন পাঠাবেন, কি জন্য আল্লাহ তাআলা তাকে রাখছেন, বিশদ বিবরণ কোরআন এবং সুন্নাতে আছে। বিভিন্ন সময় আমিও আলোচনা করেছি, অনেক খতিব সাহেবরাও যার যার জুমাতে বিভিন্ন বয়ানে আলোচনা করেছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে নির্বাচিত করেছেন। তাকে যে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, এত মর্যাদায় আর অন্য কোন নবীকে আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন আসীন করে। আমাদের নবী শেষ নবী। অসংখ্য অগণিত প্রমাণাদের মধ্য হতে একটা হলো কোরআনুল কারীমের আয়াত সূরাতুল আহজাব। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। ঘোষণাকার তিনটা কথা আল্লাহ বলেছেন। তিনি কোনো পুরুষের পিতা নন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কন্যা সন্তান, ছেলে সন্তান, আল্লাহ তাআলা উভয় সন্তান দান করেছেন।
তবে কন্যা সন্তানগুলো থেকে বংশ বিস্তার হয়েছে, ছেলে সন্তান থেকে কোনো বংশ বিস্তার শৈশবকালে আল্লাহ তাআলা শিশু অবস্থায়, বালক অবস্থায়, এমন বয়সে উপনীত হননি যাদেরকে পুরুষ বলা যায়। 3 বছর, 4 বছর, 5 বছরে ছেলে সন্তানগুলো চলে। আব্দুল্লাহ বলেন, আর কাসেম বলেন, আর তাহের বলেন, আর মারিয়া কিপ্তিয়া থেকে ইব্রাহিমই বলেন, অল্প বয়সেই চলে, সাবি, ছোট। যে বয়স আসলে একটা পুরুষকে পুরুষ বলা হয়, এই বয়স পর্যন্ত নবীজির কোন ছেলে সন্তান টিকেনি। যার কারণে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। তিনি কি আল্লাহর? এই কথাটা আল্লাহ কেন বললেন? কাফেররা মাঝে মধ্যে বলতো, লাস্তা মুরসালা, মুহাম্মদ, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূল নও। তারা বলতো। আল্লাহ তাআলা জবাব দিলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই মক্কার মুশরিকরা, আমার নবীকে তোমরা রাসূল হিসেবে মানছো না, এই কথাটা ঠিক না। আমি ঘোষণা দিলাম সে হলো আমার রাসূল। সূরা ইয়াসিন আমরা তেলাওয়াত করি, ইয়াসিন আল কুরআনিল, ইন্নাকা লামিনাল, ইন্নাকা নিশ্চয় আপনি, লামিনাল মুরসালিন, প্রেরিত রাসূলগণদের মধ্য হতে একজন। তো আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের আয়াতে দ্বিতীয় কথা বললেন, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা তাকে রিসালাত দান করেছেন, আর রাসূল হিসেবে আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করেছেন। এটাই ছিল তাদের দ্বিতীয় একটা রাগ। মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির অনেক ব্যক্তিত্ব ছিল, যাদের ধন সম্পদ, ক্ষমতা, দাপট কত বেশি ছিল। তাদেরকে নবী হিসাবে আল্লাহ তাআলা কাউকে নির্বাচিত করলেন না, করলেন তো করলেন এমন একজনকে, যে হলো ইয়েতিম, যে হলো কি ইয়েতিম। এটা ছিল ওদের রাগ। আল্লাহ তাআলা বলেন, রাগ করার, অভিমান করো, যেটাই করো, আমি কাকে রাসূল বানাবো এটা তোমাদের ভোটে না, তোমাদের সিলেকশনে না, সিলেকশন হবে আমি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, আমি তাকে রাসূল বানাই। আর যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল যাদেরকে বানিয়েছেন, এদেরকে অনেক আগে থেকেই আল্লাহ তাআলা সেফটি দিয়ে, নিরাপত্তা দিয়ে একবারে মাসুম বানিয়েছেন, নিষ্পাপ বানিয়েছেন। কোন অপরাধ আল্লাহ তাআলা তাদের দ্বারা ঘটাননি। কারণ যারা অপরাধী হয় এরা কখনো ভালো পজিশনে আসে না। অপরাধ এটা এমন একটা বক্স আসাব, যার কারণে একটা মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা কোন সময়ের জন্য খারাপ কাজে জড়িত করাননি। অনেক আগে থেকেই তার পাহারাদারি করে, ফেরেশতা দিয়ে তাকে সেফটি, একবারে নিরাপদ, সুরক্ষিত করে রাখে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু নবী না, এমনকি নবীর যারা বাবা মা হতেন তাদেরকেও আল্লাহ তাআলা সব ধরনের অপকর্ম থেকে হেফাজত করতেন, নিরাপদ রাখতেন। মা বাগাত ইমরাতু নাবিয়্যিন কাত, মা বাবা তো দূরের কথা, এমনকি নবীর স্ত্রী পর্যন্ত কখনো জেনা ব্যভিচারে আল্লাহ তাআলা লিপ্ত হতে দেননি। অপরাধ, অপরাধী হওয়া, এটা আল্লাহ তাআলা কোন নবীর সাথে এই অপরাধ কোন সংযুক্ত করেনি, যোগ করেনি। সবাইকে একবারে নিষ্পাপ, মাসুম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে উনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি হলেন সর্বশেষ নবী। নবুয়তের ধারাবাহিকতা তাকে দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? খাতাম,
মা ইউখতামু বিহি, যাহা দ্বারা সিল করা হয়। পত্র লেখার পরে খামের ভিতরে ঢুকাই দিই, বাস আটা লাগাই দিই, লেখার পরে সিল, সিল আটা লাগছে, আর খুলবে না, প্রাপক ছাড়া কেউ খুলতে পারবে না। এটা বলে খাতাম। খাতেম মহরাঙ্কিত, খাতাম, খাতিবুন খাতামুন। আরবি গ্রামারে ফাইল মফুল উভয়টাই হতে পারে। যিনি সমাপ্তিকারী তাকে বলে খাতিম। খাতামুন, যাকে দিয়ে সমাপ্ত করা হয়েছে। ওয়া খাতামান নাবিয়্যিন, কোন কোন কিরাতের মধ্যে আসছে ওয়া খাতিমান নাবিয়্যিন, আল্লাহ তাকে দিয়ে নবুয়তের ধারাবাহিকতা সমাপ্তি করেছেন। একই সাথে তিনি নবুয়তের আসার রাস্তাকে লক করে দিয়েছেন। ওয়া খাতিমান নাবিয়্যিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী। গত জুমায় আপনাদের আলোচনার একটা পয়েন্ট রাখছিলাম, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী। আমাদের নবীর নবুয়তি মিশন হলো অনেক লম্বা। 63 বছর হায়াত উনি পেয়েছেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ারও 1500 বছর চলছে। এই লম্বা সময় এই নবীর উম্মতের সংখ্যা বর্তমান পৃথিবীতে কম না বেশি? বেশি বলছেন আবেগে। গত জুমারটা খেয়াল থাকলে বেশি বলতেন না। পুরা পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে হতে প্রায় 248 থেকে 50 কোটি হলো খ্রিস্টান, আর মুসলমানের সংখ্যা হলো মাত্র 200 কোটি। তাহলে খ্রিস্টানের থেকে মুসলমানের সংখ্যা কম না বেশি? বলেন কম না বেশি? কম। বেশি হলো কেন? কম। এটাই হলো আশ্চর্যের বিষয়। ঈসা আলাইহিস সালাম আগের নবী চলে গেলেন, আমার নবীর মতো বয়সও পেলেন না, মাঝখানে একটা ফেতরাত গেল। এরপরও খ্রিস্টান মিশনারি তাদের সংখ্যা আমাদের থেকে বেশি, আমরা হলাম কম। বরং উচিত ছিল খ্রিস্টান যদি হয় 250 কোটি, আমাদের হওয়া লাগতো 500 কোটি। কি বলেন? বেশি হওয়ার কম। কারণটা কি? কারণ হলো বাড়াওয়ার ফিকির আমাদের ভিতরে নেই, ওদের ভিতরে যে পরিমাণ আছে। আমরা নিজ পরিবার নিবাস আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, যথেষ্ট। প্রতিবেশীর কি হবে খোঁজ খবর নাই, এটা মুমিন হতে পারে না, এটা ইমানদারের বৈশিষ্ট্য না। প্রায় ম্যাক্সিমাম মুসলমানের চিন্তা চেতনা হলো বাস আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, বাস পড়ে গেল। আরে ভাই, আপনি ভালো থাকলে তো হবে না, আপনার পরিবার ভালো থাকা লাগবে, আপনার প্রতিবেশী ভালো থাকা লাগবে, আপনার সমাজ, আপনার দেশ, এইভাবে সারা বিশ্বের সব মুসলমানকে নিয়ে ভালো থাকাটাই হলো আসল ভালো। শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, রাজনীতিবিদ বলেন, অরাজনৈতিক ব্যক্তি বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, মাস্টার বলেন, প্রফেসর বলেন, শিক্ষাবিদ বলেন, হালা জালা কৃষক, আলেম ওলামা সহ সকলের ফিকির একটা নিস, শুধু নিজে ভালো থাকলেই ভালো, এটার নাম ভালো না। নিজে বাঁচলে বাঁচা, এটাই আসল বাঁচা না। আল্লাহ বলছেন নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও। এখানে নিজ বলতে নিজের পুরাটা, পরিবার বলতে প্রতিবেশী সহ পুরা বিশ্ব। সবাই মিলে ভালো থাকলে ভালো। শুধু নওগাঁ জেলায় পানি আসলো না আমরা ভালো আছি, বলেন আমরা কি ভালো আছি? পুরা দেশ নিয়ে আমাকে ভাবতে হবে, পুরা বিশ্ব নিয়ে আমাকে ফিকির করা। আল্লাহর ফজল যে আল্লাহ তাআলা আজকে তো জুমা জামাতে আসার মতো সুযোগ আমাদের করে। আমাদের দেশে একটু দূরে যান, কুমিল্লা, ফেনী, 10 জেলার মানুষের আজকের এই মুহূর্তে কি অবস্থা। যারা আপনারা মিডিয়া ফলো করেন, ফেসবুক, ইউটিউব, যারা খবরাখবর যারা রাখেন, দেখছেন ওখানকার অবস্থাটা কি? জুমা জামাত হবে কেন? কারণ মসজিদই তো নাই, অনেক মসজিদ পুড়ে গেছে। নামাজ পড়বে কারণ ইমাম, মুয়াজ্জিন, খাদেম কেউ নেই, সব চলে গেছে প্লাবিত হয়ে। নামাজ পড়বে কোথা থেকে? কারণ যেটা পোশাক আছে সেটাও ভিজা, বাকি একটাও তো সংরক্ষণ করতে পারেনি। কথা ঠিক? কি অবস্থা?
তো নিজে শুধু বাঁচলাম, ভালো থাকলাম, আলহামদুলিল্লাহ না। আজকে আমাদের পরাজয়, আমাদের সংখ্যা কম হওয়ার একটা কারণ এটাও আমরা ভাবি না, ভাবার ফিকির আমার নাই। যারা ভাবতেছে এদের সংখ্যা হলো একবারে কম, যারা ভাবে এদের ক্ষমতা হলো কম, যারা দেশ জাতি মুসলিম উম্মাহ নিয়ে ভাবে তাদের পায়চারি পরিধিটা হলো অনেক কম। অর্থ বলেন, ক্ষমতা বলেন, সব কিছুতে তারা একবারে দুর্বল, যার কারণে শুধু ফিকির মাথায় থাকে, বাস্তবে আমরা বাস্তবায়ন করতে পারি না। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবীর নবুয়তি জীবন এখনো চলছে, অথচ ঈসা আলাইহিস সালামের নবুয়তের মিশন নেই, এখন নেই। আসমানের নিচে জমিনের উপরে যত জায়গায় জমিন আছে আর মানুষ আছে, যত জায়গায় রবের রবুবিয়ত আছে, তত জায়গায় আমার নবীর নবুয়তি ধারাবাহিকতার জন্য। ঈসা আলাইহিস সালামের কোনো মিশন নেই, অথচ তার হাওয়ারি, তার উম্মতেরা ঈসা আলাইহিস সালামের দিনকে এমন ভাবে আঁকড়িয়ে ধরছে, বর্তমান বিশ্বে জনশুমারি বলেন আর আদমশুমারি বলেন, তাদের সংখ্যা হলো আমাদের থেকে বেশি। এটা একবারে লজ্জার একটা কারণ। বেশি হওয়ার কারণ কি? কারণ খ্রিস্টানেরা যে যেভাবে কামাই করে, চাকরিতে করুক, ব্যবসা করুক, মাঠে ঘাটে, ফল ফ্রুটি, দোকানপাটে, আর প্রযুক্তি বিক্রি করে হোক, আর যেভাবেই হোক, তাদের একটা মিশনে তারা সাকসেস। সারাদিন, সারা মাস, সারা বছরে যা কামাই করে, মনে করে একটা খ্রিস্টান সারা বছরে $50,000 কামাই করে। এই $50,000 ভিতরে একটা পার্সেন্টেজ থাকে, যেই ডলারটা তারা তাদের ধর্মের প্রচার এবং প্রসারের জন্য এই টাকাটা তারা দেয়। বিভিন্ন গরিব রাষ্ট্রে খাওয়া দিয়ে, বস্ত্র দিয়ে, স্যানিটারি, টয়লেট, থাকার ঘর, সংসার নির্বাহের জন্য, বিবাহ শাদীর জন্য, পড়ালেখার জন্য, এমনকি এই যে ইউনিসেফ সারা বিশ্বে যে কাজ করে, সিংহভাগ অর্থ হলো খ্রিস্টানদের। যে সকল রাষ্ট্রগুলো গরিব, এই বাচ্চাগুলোর পিছনে তারা টাকা ব্যয় করে, আর ওদের বৃহৎ একটা টার্গেট, এটা বড় হলে কিভাবে খ্রিস্টান করা যাবে, এই মিশনে তারা সফল হয়, যার কারণে তাদের সংখ্যা হলো অনেক বেশি। আমাদের এই বাংলাদেশে দেখবেন কিছু কিছু জেলা যেগুলো একদম বড়, যেগুলাতে মসজিদ মাদ্রাসা তেমন নাই, আলেম ওলামা তেমন নাই, শিক্ষার হার তেমন নাই, দারিদ্র অঞ্চল, এগুলাতে দেখবেন চকলেট আপা, পুরা গ্রামে কাজ কিচ্ছু নেই, শুধু বাচ্চাদের কাছে চকলেট বিলি করে। তো একটা ছোট বাচ্চা যেটার বয়স 2.5 বছর, 3 বছর, 4 বছর, এ তো ডলার, রিয়াল আর টাকার পাগল হবে না, ও তো খাওয়ার জিনিসের পাগল হবে। বিভিন্ন ভাবে ছদ্মবেশে তারা তাদের দিন প্রচার করে, এটা নিয়ে কোনো বাধা নাই। কিন্তু কোন মুসলমান যখন দেখবেন, পূর্বে একজন মুসলমান ছিল, খ্রিস্টান হয়েছে, দাওয়াত দিয়ে যদি মুসলমান বানায়, এইটাকে হাইলাইট করে বিশ্বে এমন ভাবে তুলে ধরা হয় যে মুসলমানরা জোর করে আরেকজনকে মুসলমান করতেছে, কেমন যেন একটা অপরাধ করে বসছে, এই তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করা। খ্রিস্টানদের যতগুলো ভালো কাজ, তার মধ্যে একটা হলো হেল্প, সহযোগিতা। এরা সহযোগিতা করে নিজ একবারে দেওয়ালের পাশ থেকে শুরু করে সমাজ, দেশ, সারা বিশ্ব। অথচ পরের উপকার করা, প্রতিবেশীর উপকার করা, আপনজন দোস্ত আহবাবের বিপদে পাশে দাঁড়ানো, এই কথাগুলো সব কি ঈসা আলাইহিস সালামের শরীয়তে ছিল না আমাদের নবীর শরীয়তেও আছে? আমাদের নবীর শরীয়তেও আছে। রাসূল আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন
নবীজি বলেন আল্লাহর কসম সেই ইমানদার নয়, আল্লাহর কসম সেই ইমানদার নয়, আল্লাহর কসম সেই ইমানদার নয়। কয়বার কসম খেয়েছেন? কে খেয়েছেন? আল্লাহ রসুল কসম খেয়েছেন। এটা আপনার আমার মতো হতা হতা নৈমূল্য সৈমূল্য কোনো ব্যক্তি না, নবীজি কসম খেয়েছে। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার কসম খেয়ে বলছেন সে ব্যক্তি ইমানদার নয়। সব সাহাবায়ে কেরাম কান খাড়া করে রাসূলুল্লাহর কথা রিসিভ করার জন্য দাঁড়ানো। কে ইমানদার? নবীজি বললেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে ব্যক্তির খারাপ আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, নবীজি বলেন সে ইমানদার না। যারা বলেন নাউজুবিল্লাহ। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, নবীজি বলছেন সে ইমানদার নয়। সে ইমানদার কি? তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আমাদের ধর্মে শিক্ষা আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره। আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয় সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে। মুসলিম শরীফ প্রথম খণ্ডে হাদিসটা বারবার এসেছে। জিবরিল আমিন যতবার আমার নবীর কাছে এসেছেন বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। যতবার ওহী নিয়ে আসছে ততবার বলছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। আল্লাহর হাবিব এক পর্যায়ে বলে ফেললেন তুমি বারবার প্রতিবেশীর কথা বলো, বিষয়টা এমন নাকি আমি মারা গেলে প্রতিবেশীকে মিরাস দিব? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা এমন নয়, প্রতিবেশী আপনার সম্পদে মিরাস পাবে না, তবে আপনার থেকে প্রতিবেশী যেন কখনো কষ্ট না পায়, এটাই হলো আমার আল্লাহর নির্দেশ। এটাই হলো আল্লাহ পাকের নির্দেশ। আপনার কোন আচরণে প্রতিবেশী যেন কষ্ট না পায়। প্রতিবেশীর সাথে ভালো আচরণ, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, এটা এই শরীয়ত, নবীজির শরীয়তের একটা নির্দেশ, কোরআনের নির্দেশ, সুন্নাহর নির্দেশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিবেশী যারাই থাকতেন হুজুর কখনো তাদেরকে কষ্ট দিতেন না, তাদের সাথে ভালো আচরণ করতেন। বরং উল্টা দেখা গেছে নবীর যারা প্রতিবেশী ছিল তারাই আমার নবীকে কষ্ট দিত, কিন্তু নবী কাউকে কষ্ট দেন। নবীজি কষ্টের কারণ হননি, কারণ প্রতিবেশী যার ভালো হবে, আপনার আচরণে প্রতিবেশী যদি আপনার প্রতি খুশি হয়, মুগ্ধ হয়, প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, তাহলে আল্লাহর দুনিয়াতে আপনি সবার কাছে ভালো। বিষয়টা তাই না? কারণ প্রতিবেশী আপনাকে 24 ঘন্টা ফলো করে, সকাল বিকাল দুপুর রাত, শুধু আপনাকে না, আপনার বিবি বাচ্চা, আপনার উঠা বসা, চলাফেরা, আমল, সবকিছু আপনাকে ফলো করে। কাহারও প্রতিবেশী কাহাকে সম্পর্কে যদি বলে না কমিশনার ভালো, মেম্বার ভালো, হুজুর ভালো, না হাজী সাহেব ভালো, না বলে না আমার প্রতিবেশী খুব ভালো। আল্লাহর এই দুনিয়াতে প্রতিবেশী যদি কোনো প্রতিবেশীকে ভালাইয়ের সার্টিফিকেট দেয়, আল্লাহর দুনিয়াতে সব জায়গায় সে। আর প্রতিবেশী যদি বলে যে না সব ভালো, ইবাদত বন্দেগী ভালো, তবে ব্যবহার খারাপ, ইবাদত বন্দেগী ব্যবহার সব ভালো, তবে ভাষা খারাপ, না সব ভালো তবে দিলটা একটু ময়লা আছে, অস্পষ্ট, সমস্যা। প্রতিবেশী বলতে আমরা কি বুঝি? প্রতিবেশী বলতে উলামায়ে কেরাম বলেছেন
রাস্তায় চলার সময় আপনার ডানে বামে সামনে পিছনে যারা থাকে এরা আপনার প্রতিবেশী। চলার সময় এমন কোনো কথা এমন কোনো কাজ আপনি করবেন না যার কারণে আপনার চারদিকের প্রতিবেশীরা আপনার প্রতি ক্ষিপ্ত হয়, আপনার চলায়, আপনার বলায়, আপনার আচরণে কষ্ট পায়। আপনি কোথাও বসা আছেন, আপনার ডানে বামে সামনে পিছনে যারা আপনার প্রতিবেশী, হোক গাড়িতে, হোক অফিসে, হোক মসজিদে, হোক মাদ্রাসায়, কিংবা খানকায়, কিংবা দোকানে, যেখানে আপনি বসা আছেন আপনার ডান বাম সামনে পিছনে সব আপনার প্রতিবেশী। আপনি কোথাও ব্যবসা বাণিজ্য গেলে অফিস করে বসা আছেন, আপনার ডানে বামে সামনে পিছনে এরা আপনার প্রতিবেশী, এরা আপনার প্রতিবেশী। এমন কোন আচরণ আপনি করতে পারেন না যে আচরণে প্রতিবেশী আপনাকে ঘায়েল করার জন্য, আপনাকে সাইজ করার জন্য সুযোগ সন্ধানী হয় থাকে, এমন কোন আচরণ আপনি করতে পারেন না। আপনি যে জায়গায় বাসা বাড়ি করে আছেন, আপনার ডানে বামে চতুর্দিকে যারা আছে এরা আপনার প্রতিবেশী। আপনার কোন আচরণে প্রতিবেশী কষ্ট পায়, এ আচরণ ইমানদার করতে পারে না। এটা কোরআনও নিষেধ করা হয়েছে, সুন্নাতেও নিষেধ করা হয়েছে। কারণ আপনি যদি বিপদে পড়েন সবার আগে এগিয়ে আসবে আপনার প্রতিবেশী। এই লোকটার সাথে আপনি খারাপ আচরণ কিভাবে করেন, কিভাবে তার সাথে খারাপ আচরণ করার চিন্তা চেতনা আপনার মস্তিষ্কে আসলো? কারণ আপনার মৃত্যুতে, আপনার অসুস্থতায়, আপনার বিপদে আপনার এক ছেলে কানাডা, আরেকটা ফ্রান্সে, আরেকটা জার্মানি, আরেকটা অস্ট্রেলিয়ায়, আস্তে আস্তে জানাজার সল জব শেষ হয়ে যাবে, আপনাকে দাফনে নেওয়ার জন্য প্রথম খাটলি ধরবেই তো আপনার প্রতিবেশী। তো তার সাথে আপনি খারাপ আচরণ করেন? নবীজি বলছেন ইমানদারি না সে যায় কে তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার তাসবিহ তেলাওয়াত। বলছে ইমানদারি না যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ। মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিসের ব্যাখ্যায় আল্লামা নববী আলাইহির রহমান লিখেছেন, প্রতিবেশী তিন ধরনের হয়। কয় ধরনের হয়? এক নম্বরের প্রতিবেশী মুসলিম, তার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে, এটা হলো এক নম্বরের প্রতিবেশী। দুই নম্বরের প্রতিবেশী মুসলিম, আত্মীয়তার সম্পর্ক নেই। তিন নম্বরের প্রতিবেশী মুসলিম না, একজন অমুসলিম, আত্মীয়তার সম্পর্ক তার সাথে নেই। তিনও প্রতিবেশী আপনার প্রতিবেশী। আপনার কোন অনুষ্ঠানে আপনার ব্যবস্থাপনা যদি ঘাটতি কমতি শর্ট হয়, এক নম্বরের প্রতিবেশী দাওয়াত পাবে আগে, এরপরে সুযোগ হলে দুই নম্বর, সম্ভব হলে তিন নম্বর। এমনটা যদি হয় ব্যবস্থাপনা আপনার কম, তাহলে এক নম্বরের প্রতিবেশীকে দাওয়াত আপনাকে দিতে হবে। এখানে এক নম্বর দাওয়াত না পেয়ে যদি তিন নম্বরে পায়, আপনি শরীয়তের বিরুদ্ধে গেছেন। এই ধরনের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এক নম্বরকে বাদ দিয়ে তিন নম্বর খুঁজে। কারণ ব্লাড কানেক্টেড মুসলিম, তার সাথে তো সম্পর্কই ভালো নেই। মুসলিম, তার সাথে সম্পর্ক ভালো নাই। এক গালা পীড়িত করছে একটা অমুসলিমের সাথে, উঠতে বসতে চলতে ফিরতে সব অনুষ্ঠানে দেখেন তিন নম্বরটা। এক আর দুই দাওয়াত পায় না, বোঝা যাবে এটা এক নম্বরের মুসলমানের খাতায় পড়ে না, পড়লো এটা তিন নম্বরের। কয় নম্বরের প্রতিবেশী? তিন ধরনের প্রতিবেশী। উলামা কেরাম মাসআলায় লিখছেন, এক নম্বরের প্রতিবেশী যেটা ব্লাড কানেক্টেড এবং মুসলিম, আপনার যেখানে বাসা, ডানে বামে সামনে পিছনে চারদিকে আপনার চার ভাই, চার ভাই, ভাই হিসেবে তো এক নম্বরের প্রতিবেশী। কি বলেন, এক নম্বরের না? এখন আপনার বাড়িতে ভালো কোনো খানার ইন্তজাম হয়েছে যেটা এক বাড়িতে দিতে পারবেন, চার বাড়িতে নয়, তাহলে কোন বাড়িতে দিবেন? এটারও স্কেল করা আছে, এটারও মাপ করে দেওয়া আছে। ডানে যে সেও পাবে না, বামে যে সেও পাবে না, পিছনে যে সেও পাবে না। যে হলো আপনার দরজা খুললে যে প্রতিবেশী আপনার ভাই,
ও আপনার বাড়িতে প্রথম দাওয়াতে মেহমান বনবে, কারণ ও হলো 1 নম্বর। দরজা খুললেই আপনার সব কিছু দেখে, এটা হলো 1 নম্বরে। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ যারা করে এরা ঈমানদার নয়, এরা বেঈমান। প্রতিবেশীর হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক হলো 5টি। কয়টি? রাদ্দুস সালাম, 1 নম্বর হলো সালাম দিলে সালামের জবাব দিতে হবে। সালাম দিলে কি দিতে হবে? এটা হলো 1 নম্বরের হক। দরজা খুলে আপনাকে দেখছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালামের জবাব দিবেন। আপনার প্রতিপক্ষ আপনার সাথে মামলা আছে, আপনার সাথে সমস্যা আছে, সালাম তো দিস। সালামের অর্থ হলো আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির। সবার আগে যে সালাম দেয় বুঝবেন তার ভিতরে অহংকার নেই। আর যদি সালাম পরিবেশন না করে তাহলে বুঝবেন তার ভিতরে ইগো আছে, কিছু একটা আছে। 1 নম্বর হক হলো সালাম। 2 নম্বর ইয়াদাতুল মারিস। প্রতিবেশী যদি রুগ্ন অসুস্থ হয় তার একটু দেখভাল করা, খোঁজখবর নেওয়া, তার পাশে একটু দাঁড়ানো। কেউ নাই হাসপাতালে নিয়ে যাওয়া, ওষুধ পানির ব্যবস্থা করা, তাকে একটু দেখভাল করা, এটা একটা দায়িত্ব। এটা দিয়েও আমরা অনেক পিছনে পড়ে গেছি। 3 নম্বর ওয়া ইত্তিবাউল জানাইজ। সে যদি রুগ্ন অবস্থায় মারা যায় তার দাফনে কাফনে জানাজায় শরীক হওয়া, এটা প্রতিবেশীর একটা হক। আজকে অনেক প্রতিবেশী আছে, প্রতিবেশী মারা যায় জানেও না, খবরও নেই, দাফন কাফন হয়ে গেছে এরপরে জানতে পারে, জানার পরও না জানার ভান করছে। তাহলে বোঝা গেল প্রতিবেশীর সাথে আচরণ ভালো ছিল, হ্যাঁ খারাপ। 4 নম্বর ওয়া ইজাবাতুদ দাওয়া। শরীয়ত সম্মত যদি বৈধ কোনো দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করা, শরীয়ত সম্মত। শরীয়তে যে 8 প্রকারের দাওয়াত অনুমোদিত, এই 8 প্রকারের দাওয়াত যদি হয় দাওয়াত গ্রহণ করা। 5 নম্বর ওয়া তাসমিতুল আতিস। কখনো হাসি উঠছে আলহামদুলিল্লাহ বলছে, তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। এই 5টা হলো হক, প্রতিবেশীর হক। আপনি যে জায়গায় বাসা করছেন, যে জায়গায় আপনার দোকান, যে জায়গায় আপনার অফিস, আপনি থাকেন 2 তলায় 3 তলায় 4 তলায়, আপনি সবার উপরে, এই নিচের সকলে আপনার প্রতিবেশী। এমন কোন কাজ আপনি উপরে করতে পারেন না যে কাজে আপনার নিচতলার যারা বাসিন্দা তারা কষ্ট পায়। এই ধরনের আচরণ করলে নামাজ, রোজা, হজ, যাকাত, গল্লা, নবী বলছেন ঈমানদার নয়। আপনি উপরে থাকেন, আপনার নিচের গুলো প্রতিবেশী, আশপাশের সব প্রতিবেশী। আপনার ছাদের পানি আপনি ডাকটিন ব্যবহার করে নিচে না নামায়া 1.5 হাত 2 হাত পাইপ দিয়া প্রতিবেশীর দেওয়াল, প্রতিবেশীর ঘর, আপনার টয়লেটের পানি, আপনার নোংরা পানি আরেকজনের ছাদে ফেললেন আর মুস্কি মুস্কি হাসে তসবিহ জপতেছেন। এই বুজুর্গির দাম আমার আল্লাহর কাছে 3 পয়সা নেই। আপনার জান্নাত খোলার পরে আপনার ময়লা আবর্জনা নিক্ষেপ করলেন তো করলেন, প্রতিবেশীর আঙ্গিনায় ফেললেন, আপনার ময়লা প্রতিবেশীর বাড়ির উঠানে ফেললেন, আর আপনি ভাবছেন বিশাল বড় বুজুর্গ হয়ে গেছেন। এই বুজুর্গির দাম আমার আল্লাহর কাছে 1 পয়সাও নেই। কারণ আপনি আপনার প্রতিবেশীর হক, আপনি উপর তলায় থাকেন, আপনার জানলা দিয়ে সব কিছু দেখা যায়। আপনার প্রতিবেশী নিচতলায় বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে থাকে, খবরদার চোখ কন্ট্রোল করেন, না হলে আপনি প্রতিবেশীর হক আপনি নষ্ট করছেন। আপনি উপর তলায় থেকে সব সুযোগ সুবিধা নেবেন, নিচতলাকে একবারে ময়লার স্তূপে ডুবাই দিবে, এটা হয় না, ইমানদার হিসাবে মানায়।
প্রতিবেশী শুধু চলার পথে রাস্তা, অফিস, দোকান, বাসাবাড়ি বুঝলে হবে না। আমরা যে ভৌগোলিক সীমায় ছোট্ট বাংলাদেশে থাকি, আমাদের 3 দিকে ঘিরে এক দেশ আছে, আমরাও তাদের প্রতিবেশী। কথা ঠিক? এখন সুযোগ সুবিধা পেয়ে আমাদেরকে যদি উপর তালা থেকে পানি ফালায়া নিচতলা প্লাবিত করে, নবীজি বলছেন আল্লাহে লা ইউমিন, এরা কোনোদিন ঈমানদার হতে পারে না। প্রতিবেশীর কষ্ট হয় এমন কোন আচরণ করাটা শরীয়তে জায়েজ নেই, অনুমোদন করে না। আজকে আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ নিয়ে আমরা একটু ভাবি, আমি কি অবস্থায় আছি, আমার প্রতিবেশী কোন অবস্থায় আছে। আমি যে জেলাতে আছি পার্শ্ববর্তী জেলার কি অবস্থা, আমি যে দেশে আছি পার্শ্ববর্তী দেশের কি অবস্থা। চোখ কান খাড়া করে সজাগ হওয়া, সকলে মিলে ভালো থাকা, এটা হলো ভালো। আমি একা ভালো থাকলাম, প্রতিবেশী খারাপ, প্রতিবেশীর কষ্ট হলো, তার কষ্টে তাকে একটু হেল্প করতে পারলাম না, সহযোগিতা করতে পারলাম না, এটা হয় না। এই গত 2 দিনে অনাকাঙ্ক্ষিত ভাবে না জানি ত্রিপুরা রাজ্যের বাদ টপকাই বলেন আর খুলে দিয়ে বলেন, কুমিল্লা, ফেনী সহ প্রায় 10 জেলার মানুষ পানিবন্দী। গবাদি পশু থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, জিনিসপত্র সব মেসমার হয়ে গেছে। আজকে তো আমরা কত সুন্দর জুমার নামাজ পড়ার জন্য আসছি, এমনও মুসলমান আজকে এই জেলাগুলোতে আছে, জুমার নামাজ তো দূরের কথা, কারো হয়তো বিবি নাই, কারো বাচ্চা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, ঘর বাড়ি তো অনেক আগে শেষ হয়ে যায়। আর আকস্মিক ভাবে এমন পানি যে 8 ফিট, 9 ফিট, 10 ফিট। গতকালকের একটা ফেসবুকের লাইভ, আল্লামা ফরিদউদ্দিন আল মোবারক সাহেব, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন হাতে গোনা আলেমের মধ্যে একজন আলেম, তিনি ওয়াজের ময়দানে যার সুখ্যাতি অনেক উঁচুতে, তার নিজস্ব মাদ্রাসার লাইভটা তিনি করছেন। সেটাতে দেখলাম বাইতুন নূর, তার এই 3 তলা মসজিদের নিচতলা প্রায় 7 সুই সুই অবস্থা পানি। দোতলায় 150 থেকে 200 বাচ্চা, যেগুলো সাঁতার জানে না, 9 বছর 10 বছরের বাচ্চা, আর বড়গুলো তো সাঁতার কাটে, কে কোন দিক গেছে ওনার এলেমেনে। আর এই ভরপুর পানিতে, পানির যে স্রোত, যে কোনো সময় যে কোনো বিল্ডিং ভেসে যেতে পারে। অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক ঘর বাড়ি, অফিস টফিস সব প্লাবিত হয়ে গেছে। এই যে বন্যা কবলিত মানুষ, এরা তো আমাদের দেশের মানুষ, কে বলেন দেশের মানুষ না, যেটা কখনো কল্পনাও করেনি এইরকম পানি আসবে, এইরকম ভাবে প্লাবিত হবে। 30-40 বছরও তারা এরকম পানি দেখেনি। আমরাও তো দেখছিলাম 88, 95, 5 আমরা দেখছিলাম। আগুনে ধরলে তো কিছু জিনিস সেভ করা যায়, নিজে বাঁচা যায়, কিন্তু হঠাৎ যদি পানির ধাক্কা মারে, বাঁচানোর কিছু সম্ভব? কোনো বাঁচানো সম্ভব? বাচ্চা কাঁধে নিয়ে বৃদ্ধা মাকে আশ্রয় কেন্দ্রে পৌঁছায় দিয়ে আসে, বাবা নেই, বাবাকে সরাই দিয়ে আসে, মা নেই, কি অবস্থা। এই যে বন্যা দুর্গত এলাকায় মানুষ যে আজকে নাজেহাল, এটার জন্য দায়ী আমরাই। কারণ উপরে যারা থাকে সব সময় তারা কিন্তু জানে নিজের চিন্তা ভাবনা, নিজের ভালোটার খেয়াল করে। উপরে যারা থাকে, উজানে যারা থাকে, তাদেরও উচিত প্রতিবেশীর কষ্ট হয় এমন কোন আচরণ না করা। প্রথম খারাপ আচরণটা করছে বাদ দিয়ে, কারণ বাদটা তো দিয়েছে নিজের স্বার্থের জন্য। পানি থাকবে না, পানি ঠেকায় কাজ নিবে, আর পানি যখন বেশি হবে তখন নিজে বাঁচার নামে নামাঞ্চলের যারা থাকবে সবগুলোকে প্লাবিত হবে। এখান থেকেও আমাদের একটা শিক্ষা নিতে হবে, আগামী দিনগুলিতে এই ধরনের সমস্যার সম্মুখীন যেন আমরা না হই,
এই জন্য সচেতন নাগরিক দেশবাসীর কাছে সকলে আমরা জড়ালো, যারা মসনদে ক্ষমতায় আছে তাদেরকে বলি এই ধরনের সেফটির ব্যবস্থা করে বাংলাদেশের জনগণকে আগামী দিনগুলিতে যেন আল্লাহ তাআলা হেফাজত করার একটা ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে। 2 নম্বর হলো যারা এখন প্লাবিত হয়েছে, আমরা অনেক সময় হুজুরকে কান দিই। এই কিছুদিন আগে 5 আগস্টের পরে কোন মণ্ডপে, কোন মন্দিরে কোন মুসলমান আক্রমণ করে, বরং সাধারণ মুসলমান সহ এলাকার যারা আলেম ওলামা মাদ্রাসার ছাত্র হিন্দু ভাইদের দুর্গা দেবী মণ্ডপগুলো পাহারাদারি করেছে। তারপরেও এই মামুর বেটারা আলোচনা তুলছিল যে আমরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে। এটা যদি তোমাদের আওয়াজ হয়, এখন তো মণ্ডপ ভেসেই গেছে, এখন আওয়াজ কেন তুলতেছ না? কার পানিতে ভেসে যাচ্ছে? বিষয়টি আসলে গভীর ষড়যন্ত্র। আমরা মুসলিম হিসাবে আমাদের ইসলাম বলে কোন অমুসলিমের ধর্মীয় জায়গা আক্রমণ করা, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটা ইসলাম সমর্থন করে। তবে হ্যাঁ, কখনো যদি তারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, ইসলামের স্থাপনার উপরে আঘাত দেয়, তখন তাদেরটা অক্ষত থাকবে, এটাও কোরআন হাদিস বলে না। যতক্ষণ তারা আমাদেরকে সম্মান করবে, ইসলামকে সম্মান করবে, কোরআন সুন্নাহকে সম্মান করবে, মুসলিমকে সম্মান করবে, নিরাপত্তা পাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় 10 জেলায় যে মানুষগুলো আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুনরায় আবার নিজস্ব জায়গায় দাঁড়ানো এটা অনেক সময় সাপেক্ষ। এজন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে বানভাসী এই বন্যা দুর্গত এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে খাস করে একটু ফরিয়াদ করা, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে। এটা আমরা করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর, অতীতে 17 সালে রোহিঙ্গা, 21 সালে সিলেটের বন্যা, আর এই 24 সালে আসে কুমিল্লা ফেরি সহ পুরা 10 জেলার মানুষ আজকে পানি বন্ধ। ঘর বাড়ি, বাসা বাড়ি, দোকানপাট, তাদের পুকুর পুষ্কানি, গবাদি পশু সহ সব শেষ। এখন প্রথম যে হেল্পটা, তাদের সহযোগিতা, এটা হলো উদ্ধার করা, ওদেরকে খানার ব্যবস্থা করা। এরপরে পানি নেমে গেলে বাসা বাড়ি পুনরায় আবার তৈরি করে বাসস্থানের ব্যবস্থা করা, যেটা অর্থ এবং সময় উভয়টাই দরকার আছে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে টাকা পয়সা তুলে তাদের পাশে দাঁড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করছে। ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে এর হরকত শুরু হয়েছে। আমাদের নওগাঁ থেকেও অনেক সংগঠন, অনেক ব্যক্তি পর্যায়ে, অনেক দলের পক্ষ থেকে বিভিন্নভাবে হেল্প করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তারই সেই ধারাবাহিকতায় নওগাঁ জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে আপনারা অতীতে 17 সালে রোহিঙ্গা, 21 সালে সিলেটে, আর এই 24-এ কুমিল্লার ফেনী জেলার মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা যদি যার যার অবস্থান থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 20,000, যে যতটুকু পারি, টাকাটা যদি এক জায়গায় করে ভালো একটা কাজে লাগানো যায়, এটাও একটা সহযোগিতার অধ্যায় হবে বলে আমরা মনে করি। কারণ আপনি আর আমি একা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা দিলাম, এটা কাজ হবে না। সব ছোট ছোট টাকাগুলো এক জায়গায় করে একটা পরিকল্পনা করে, বন্যা দুর্গত এলাকায় অনেক মসজিদ ভেঙে গেছে, যাবে, অনেক মাদ্রাসা বোর্ডিং নষ্ট হয়ে গেছে, ছাত্রদের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, অনেক মুসলমান, অনেক বিধর্মী, যে যার আঙ্গিকে, যার যার অবস্থান থেকে আমরা যদি মুক্ত হস্তে একটু হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, প্রথম কথা হচ্ছে, বলেন এটা ভালো হবে না খারাপ হবে?
কারণ আপনি একা 100 টাকা নিয়ে যেতেও ভাড়া লাগবে, ওই টাকাটা কোথায় ব্যয় করবে? একজন 50 টাকা দান করবে, 50 টাকা দিয়ে কি করতে পারবেন? কিন্তু 50 টাকা করে 500 মানুষ যদি টাকাটা এক জায়গায় করে বড় একটা অঙ্ক হবে, একটা কাজে দিবে। অতীতেও যেভাবে করেছেন আমরাও সেই আশাবাদ ব্যক্ত করে নওগাঁ জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে আমাদের আজকে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এই মেসেজটা জুমার নামাজে মুসল্লি ভাইদের কাছে পৌঁছানো। বাকি আল্লাহ তাআলা যাকে যতটুকু সামর্থ্য দিবেন সে তো সেই পরিমাণে সহযোগিতা করবে। এখন 100 টাকা 50 টাকা দিয়ে যদি বলে যে হুজুর এখনই যান, গিয়ে করবে নাকি? কারণ এখন তো ওদেরকে উদ্ধার অভিযান, এরপরে উদ্ধারের পরে পুনরায় যখন বাসস্থানে ফিরবে, ঘর করতে, দরজা করতে, তাদের স্থাপনা করতে যে টাকা প্রয়োজন, এটা সময় সাপেক্ষ। বিগত 2 বারে আমরা নওগাঁবাসীর কাছে আবদার করে মোটা অ্যামাউন্টের আমরা টাকা পেয়েছি এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলি তো আমরা পাবো বলে আশা করছি। গত 2 বারে রোহিঙ্গা, সেখানেও আমি সশরীরে উপস্থিত ছিলাম। 21 সালের সিলেটে বন্যাভাসীদের কাছে ত্রাণ নিয়ে, সেখানেও আমি সশরীরে উপস্থিত ছিলাম। এই দৃশ্যগুলো দেখার পরে যে অনুভূতিটা আমার হয়েছে, এটা মানুষ যখন বন্যায় ডুবে যায়, সবকিছু হারা হয়ে যায়, কত বড় যে অসহায় হয়, মানুষের কাছে চেয়ে থাকে ত্রাণের জন্য, টাকার জন্য, খাওয়ার জন্য। এবারও আমরা সেই উদ্যোগ গ্রহণ করে আপনাদের কাছে আজকের এই জুমার বার্তা প্রত্যেক মসজিদে মেসেজ দেওয়া হবে। নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে ইমামদের তত্ত্বাবধানে আপনাদের দেওয়া আমানতগুলো প্রত্যেক মসজিদ থেকে একত্রিত করে বানভাসী দুর্গত এলাকার মানুষের কল্যাণে কি করা হবে পরামর্শ সাপেক্ষে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সে আশায় সেই বার্তা আপনাদের কাছে নামাজের পরে আজকে জুমাতে প্রথম, যেহেতু অনেকের প্রস্তুতি নাই, আগামী জুমা আমরা একটা কালেকশন করব। এরপরে এই ফান্ডটা একত্রিত হলে পরামর্শ করে কি কাজ করা যায় সেটা আমরা করব ইনশাআল্লাহ। নামাজের পরে যাওয়ার পথে 10 টাকা হোক 20 টাকা হোক, যায় যতটুকু পারেন মুক্ত হস্তে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য এই মসজিদ থেকে যেন একটা উল্লেখযোগ্য ফান্ড তৈরি হয়। আমি আপনাদের থেকে আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই তহবিলে মুক্ত হস্তে দান করবার তৌফিক দান করুন। নামাজের পরে, বাকি নামাজের পরে মেহেরবানি করে নিজে এই জায়গায় দিয়ে যাবেন। এই জায়গায় টাকাটা এক জায়গায়, কারো হাতে না, একবারে সামনে আসবে, যে যতটুকু পারে। এই জুমায় যদি না পারেন, আগামী জুমায় ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি গ্রহণ করে আসবেন। শহরের প্রত্যেক মসজিদে আমাদের আদায় হবে এবং মসজিদের পক্ষ থেকে কত আদায় হলো এক রিসিপ্ট কেটে এই টাকাটা আমরা একত্রিত করে পরবর্তীতে পদক্ষেপ নেব, কিভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি, কতটুকু পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহৎ কাজে অংশগ্রহণ করবার তৌফিক দান করুন। নবীজি বলেছেন, মান আগাসা মালহুফান, কেহ যদি কোন মজলুমের ফরিয়াদে সাড়া দেয়, কাতাবাল্লাহু লাহু 73 মাগফিরাতান, আল্লাহ তাআলা তাকে 73টি বকশিশ প্রদান করবেন। কয়টি? ওয়াহিদাতুন ফিহা সালাহু আমরি কুল্লি, যার একটা বকশিশ হলো দুনিয়া এবং আখিরাতের সকল কাজ আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। আর 72টি বকশিশ আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দাতাকে আল্লাহ তাআলা দান করবেন। মানাগাসা মালহুফ, মালহুফ শব্দের অর্থ হলো অত্যাচারিত, মাজলুম। ডিকশনারিতে লেখছে মালহুফ মানে শুধু মাজলুমই নয়, মালহুফের অর্থ হলো দিশেহারা, মালহুফের অর্থ হলো প্রেসারগ্রস্ত, মালহুফের অর্থ হলো দুর্বল, মালহুফের অর্থ হলো অসহায়, চিন্তিত। আজকে যে মানুষগুলো বন্যা কবলিত,
পানির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে, দাঁড়িয়ে থাকার যাদের জায়গা নাই, হাদিসের ভাষায় নিঃসন্দেহে তারা মালহুফ। এই মালহুফ, অত্যাচারিত, মাজলুম, অসহায়, পেশানগ্রস্ত মানুষের পাশে যদি আমরা 10 টাকা দিয়ে দাঁড়াতে পারি, আর এই 10 টাকা যদি আল্লাহ তাআলা আপনার আমার থেকে কবুল করেন, 73টা বকশিশ আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা করেছেন নবীজির জবানে। সুবহানাল্লাহ। কয়টি বকশিশ? যার একটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, আর 72টাই আল্লাহ তাআলা পরকালে দিবেন। অতীতে আমরা অনেক সময় কাপড় অনেক কিছু দিয়েছিলাম, যেহেতু এখন গরমের মৌসুম, কাপড় বস্ত্র এইগুলো তেমন প্রয়োজন পড়বে না, ক্যাশ টাকাটা বেশি প্রয়োজন পড়বে, খাদ্য জাতীয় জিনিসগুলো বেশি প্রয়োজন পড়বে। এজন্য আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ দিয়েছেন, যেহেতু আমাদের দেশ আমাদের প্রতিবেশী, এই জন্য প্রতিবেশীর হক, দেশের হক, জনগণের হক, এর হক আমাদের প্রত্যেকের কাঁধে আছে। আমরা যার যার আঙ্গিনা থেকে, যার যার জায়গা থেকে দাঁড়িয়ে কিছু হলেও যেন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের মুসিবত যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেন, বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, বলে আল্লাহুম্মা আমিন। আর নবীজি বলেছেন, সাদকাতু তারুদ্দুল বালা, যারা সদকা করে, দান খয়রাত করে, আল্লাহ তাআলা তাদেরকে বালা মুসিবত থেকে দূরে রাখে। হতে পারে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সদকার কারণে আগামী দিনে যে মুসিবতগুলো হয়তো আল্লাহ বরাদ্দ করছেন, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার। পরিশেষে সকলেই যেন ভালো থাকতে পারি, সকলেই যেন ভালো থাকে, এই চিন্তা চেতনা জাগ্রত করে আমরা মুসলমান আমাদের ইউনিটি এক করে আমরা ময়দানে যদি এগিয়ে যাই, ময়দানে যদি নামি, প্রত্যেকের ইসলাহ, প্রতিবেশীর ইসলাহ, দেশবাসীর ইসলাহ, পুরা বিশ্ব নিয়ে যদি আমরা ভাবি, ইনশাআল্লাহ আমাদের এই ছোট ছোট ভাবনা একদিন দেখবেন বড় বিশাল কিছু সুফল বয়ে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সেই ধরনের অদূর ভবিষ্যতে সুদূর পরিকল্পনা হাতে নিয়ে আমরা যেন ইসলামটাকে, মুসলমানের সংখ্যাকে যেন আরো বাড়াতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করেন। আমরা যারা সুন্নাত নামাজ আদায় করি, সকলে সুন্নাত নামাজ